প্রিয় শিক্ষকগণ, ইউটিউব চ্যানেল আমার পরাকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই জানেন সিটেট অর্থাৎ সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট যেটা 2019 সালে হতে চলেছে এবং সেই পরীক্ষাটা হবে 7 জুলাই 2019-এ। এবং আপনারা নিশ্চয়ই বিষয়ে ইনফরমেশন পেয়ে গিয়েছেন যে 5 ফেব্রুয়ারি 2019 থেকে সেই আবেদনটা শুরু হয়েছে এবং 5 মার্চ 2019 পর্যন্ত চলবে। এবং অনলাইন পেমেন্ট যেটা নেওয়া হবে সেটা হচ্ছে 8 মার্চ পর্যন্ত। কিন্তু এখানে প্রচুর শিক্ষক সন্দেহ রয়ে গিয়েছেন তাদের যে কোর্সটা হচ্ছে সেই কোর্সটার মাধ্যমে তারা কি আবেদন করতে পারবেন, তাদের বিষয়ে আমি এখানে একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। যেখানে আপনারা দেখতে পারবেন NCTE থেকে একটি লেটার পাঠানো হয়েছে আপনাদের জন্য। আমি সেই লেটারটাও আপনাদেরকে এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা দেখতে পারেন। এবং এরপরে যে রয়েছে এইজের বিষয়ে, যে সকল শিক্ষক বলছিলেন যে আমরা সিটেটে আবেদন করতে চাই কিন্তু এখানে এইজের কি কোনো রেস্ট্রিকশন রয়েছে, তাদের বিষয়ে একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এবং এরপরে রয়েছে সিটেটের অ্যাডমিট কার্ড এবং সিটেটের সিলেবাস, এবং এরপরে রয়েছে NIOS এর যে সকল পরীক্ষা হবে 508, 509 এবং 510 এর পরীক্ষা, সেই রুটিনটাও এখানে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাই এক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটি ইনফরমেশন আমি পৌঁছে দিতে চাই। তাই আপনারা ভিডিওটি হয়তো একটু দীর্ঘ হতে পারে, আপনারা ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং যার মাধ্যমে আপনারা পুরোপুরি ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তাই ভিডিওটি একটু ধৈর্য সহকারে আপনারা দেখার চেষ্টা করবেন এবং এখান থেকে আপনারা পুরোপুরি নোটিফিকেশন বা নোটিশ যেগুলো রয়েছে বা ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো রয়েছে আপনারা সেখান থেকে সহজে কালেক্ট করে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে এখানে প্রথমে যে সিটেটের বিষয় রয়েছে সেই সিটেটের বিষয়ে যে NCTE থেকে অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন থেকে যে আপনাদের নোটিশটা পাঠানো হয়েছিল, আমি একটু সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দিয়ে সিটেটের যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে সেগুলো তো আমি আপনাদের সম্মুখে সেই সিটেটে একজন শিক্ষক আবেদন করেছিলেন, আমি আপনাদেরকে সেই বিষয়ে একটু ডিটেলস এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যেখানে আপনারা দেখতে পারেন যে তারা সেখানে আবেদন করেছেন এবং আপনাদের যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং রয়েছে সেই বিষয়ে যে সকল শিক্ষক সন্দিহান রয়েছেন তারা এখানে দেখতে পারেন। তারা আদার অপশন বা যে অপশন আপনাদেরকে সিলেক্ট করতে হয় সেই অপশনটা আপনারা সিলেক্ট করবেন। প্রথমে আদার সিলেক্ট করবেন এবং এরপরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং সেই অপশন দিয়ে এই শিক্ষক এখান থেকে আবেদন করেছেন। তাই এখানে আপনারা দেখতে পারেন যে বোর্ড অফ ইউনিভার্সিটির নেম আপনারা এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং অর্থাৎ NIOS এখানে বসাতে পারবেন এবং NIOS এর মাধ্যমে আপনারা সেই কোর্সগুলো বা সিটেটের জন্য আবেদন করে নিতে পারবেন। তাই আপনারা এই সুযোগটা হাতছাড়া করবেন না। যেখানে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এর যারা শিক্ষক রয়েছেন তাদের কোর্সগুলো NCTE এবং সিটেটের যদি আপনারা ইনফরমেশন বুলেটিনটা দেখেন সেখানে দেখতে পারবেন যে যারা রয়েছে NCTE মান্যতাপ্রাপ্ত শিক্ষক বা যারা কোর্স করছে তাদেরকে সিটেটে বসতে দেওয়া হবে এবং আপনাদের কোর্সটি হচ্ছে NCTE অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন এর মান্যতাপ্রাপ্ত কোর্সটা। তাই আপনারা এখানে আপনাদেরকে তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিলাম এবং এরপরে NCTE অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশনের সেই অ্যাপ্রুভাল ফর্মটা আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যে আপনাদের NIOS কোর্সটা NCTE এর মান্যতা যুক্ত রয়েছে। তাহলে আমরা NCTE তো আপনারা এখানে নিশ্চয়ই NCTE এর যেটা অ্যাপ্রুভাল বা রিকগনিশন ফর্ম সেটাও আপনারা দেখে নিয়েছেন। এখানে দেখতে পারেন দ্য NCTE হ্যাজ রিসিভ ডিরেকশন আন্ডার সেকশন, যেখানে দেখতে পারেন দ্য প্রজেক্ট প্রপোজাল ফর রিকগনিশন অফ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন DLED প্রোগ্রাম থ্রু অডিয়াল মোড হ্যাজ বিন সাবমিটেড বাই দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং NIOS টু NCTE headquarter. The proposal is for conducting online DLED program through the SHAM portal of the Ministry of HRD for the in-service and trained teacher at elementary level working in government aided and unaided private school in the country. যেখানে দেখতে পেলেন যে আপনাদের যে NIOS এর যে কোর্সটা হচ্ছে সেটা NCTE এর প্রপোজালের মাধ্যমে রয়েছে। আপনারা আরেকটা অপশন দেখতে পারেন and whereas the said project proposal has been considered by an expert committee constituted by NCTE by order dated এখানে দেখতে পাচ্ছেন the committee considered the project and found that the NIOS is adequately prepared to conduct the program and the curriculum proposed therein meet the requirement of DLED ordeal program of NCTE. তাই এখানে এই অপশনটা আপনারা একটু লক্ষ্য করবেন এবং আপনাদের যে কোর্সটা রয়েছে সেই কোর্সটা NCTE এর মান্যতাপ্রাপ্ত রয়েছে। এবং আমি আপনাদেরকে আরো একটা অপশন দেখিয়ে দিতে চাই যাতে আপনাদের সেই সন্দেহটা আরো
বেশি দূর হতে পারে। যে আপনাদের এখানে দেখতে পেলেন যে আপনাদের এই কোর্সটা NCTE এর লেটারের মাধ্যমে এখানে জানিয়ে দেওয়া হয়েছে। যেখানে দেখতে পারেন ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন, আপনারা পুরোপুরি এখানে ডিটেল দেওয়া রয়েছে, আপনারা এখানে দেখতে পারেন। সেখানে সিগনেচারও রয়েছে, আপনারা এখানে একটু দেখুন। ডিটেল দেখলে আপনাদের সন্দেহটা আরও দূর হয়ে যাবে। সতীশ গুপ্তা রিজিওনাল ডিরেক্টর IC রয়েছে, সেখানে ওনার সিগনেচারটা রয়েছে। তাই আপনারা এখানে NCTE এর প্রপোজালটা বা রেকগনিশন লেটারটা দেখতে পারেন। এবং আমি আপনাদেরকে CTET এর যে ইনফরমেশন বুলেটিন রয়েছে সেখানে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যে যারা NCTE এর স্টুডেন্ট, তাই এখানে দেখুন আপনারা any candidate having qualified B.Ed program recognized by the NCTE is eligible to appear in TET CTET। যেখানে দেখতে পারেন যারা NCTE এর মাধ্যমে বা NCTE মান্যতাপ্রাপ্ত কোর্সের মাধ্যমে B.Ed করেছেন তাদেরকে TET CTET এ বসতে দেওয়া হবে। Moreover, as per the existing TET guidelines circulated by NCTE letter dated 11/2/2011, a person who is pursuing any of the teacher education courses recognized by the NCTE of the RCI, as the case may be specified in the NCTE notification dated 23 August 2010, is also qualified to appear in the TET CTET। যেখানে একটি বড় ধরনের খবর আপনাদের জন্য অপেক্ষা রয়েছিল এবং এখানে বলা হয়েছে a person who is pursuing any of the teacher education courses। আপনাদেরকে আমি প্রথমে এখানেও দেখিয়ে দিয়েছি যে NCTE এর মান্যতা তো আপনাদের কোর্সটা রয়েছে। এবং এখানে আরেকটা নোটিশ আপনারা দেখতে পেলেন যে এখানে বলা হয়েছে যদি কোনো শিক্ষক NCTE মান্যতাপ্রাপ্ত কোর্সে মাধ্যমে কোনো কোর্স করে থাকেন তাদেরকে TET CTET এ বসার সুযোগ দেওয়া হবে। তাই এখানে আপনারা কোনো চিন্তার সম্মুখীন হবেন না। আপনারা এখানে দেখুন ডিটেলস এবং আপনারা CTET এর জন্য আবেদন করার চেষ্টা করুন। তাই এখানে আমি আপনাদেরকে আবেদন করার যে সকল প্রসেস বা যেগুলো ইনফরমেশন রয়েছে আমি আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, সেখানের মাধ্যমে আপনারা সিলেক্ট করে আপনারা আবেদন করে নিতে পারেন। এবং এখানে আপনাদের জন্য রয়েছে সেই উপযুক্ত ডকুমেন্ট, উপযুক্ত দলিল রয়েছে আপনাদের যে আপনারা CTET এর জন্য আবেদন করতে পারবেন। তাই একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং এখানে CTET এর যে অ্যাডমিট কার্ডের বিষয় রয়েছে সেগুলো দেখে নেই এবং এরপরে সিলেবাসের বিষয়ে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। এখানে রয়েছে যে সকল শিক্ষক বলছিলেন CTET এ আবেদন করতে কি কোনো এজের রেস্ট্রিকশন রয়েছে, আপনারা এখানে দেখতে পারেন CTET এলিজিবিলিটি এজ এন্ড কোয়ালিফিকেশন। যেখানে রয়েছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া টু বি এলিজিবল ফর CTET। যেখানে দেখতে পারেন ভারতীয় নাগরিক হতে হবে। এবং 2 নম্বর অপশন যেটা আপনারা একটু দেখার চেষ্টা করবেন, দেয়ার ইজ নো এজ রেস্ট্রিকশন হাউএভার ক্যান্ডিডেট মাস্ট বি মিনিমাম 17 ইয়ার্স অফ এজ। যেখানে দেখতে পারেন যেখানে এইজের কোনো রেস্ট্রিকশন নেই, আপনারা যারা চান এখানে আবেদন করতে পারেন। যেখানে 70 ইয়ার্স অফ রেস্ট্রিকশন, ক্যান্ডিডেট মিনিমাম 70 ইয়ার হতে হবে এবং ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফুলফিল ডিফারেন্ট এলিজিবিলিটি অ্যাকর্ডিং টু উইশ টু বি এ প্রাইমারি অর এলিমেন্টারি টিচার। দ্য বেসিক এলিজিবিলিটি ফর দ্য এক্সাম ইজ এ গ্রাজুয়েশন অর 2-year diploma in elementary education with minimum 45 to 50% মার্ক। যেখানে এইজের বিষয়ে যে সকল শিক্ষক বলেছিলেন তারা এখানে দেখে নিতে পারেন যে এখানে এইজের কোনো রেস্ট্রিকশন দেওয়া নেই। তাই এখানে আপনারা যারা CTET এর জন্য এলিজিবল রয়েছেন এবং যারা CTET এ আবেদন করতে চান তারা এখান থেকে আবেদন করতে পারবেন। ব্যক্তিগত দেখতে পারেন আপনারা যে CTET দিচ্ছেন সেই CTET এর মাধ্যমে আপনারা যে স্টেটেও কোনো স্টেটেও আপনারা চাকরি করতে পারবেন। কোনো জায়গায় এরকম দেখতে পারেন যে যারা CTETও পাস করেছেন তাদের কেউ ধরনের সুবিধা দেওয়া হচ্ছে। তাই আপনারা CTET এর যাদের এলিজিবল রয়েছে বা যারা এলিজিবিলিটি রয়েছে তারা এখানে CTET এর জন্য আবেদন করতে একটু পিছপা হবেন না, আপনাদেরকে স্টেটেও সেই সুযোগটা দেওয়া হবে। এখানে আপনারা যদি প্রিভিয়াস ভিডিওটা না দেখে থাকেন তাহলে এখানে দেখতে পারেন স্কুল ওন্ড বাই অ্যান্ড ম্যানেজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, লোকাল bodies and aided school shall consider the TET conducted by the state government. However, a state government can also consider the CTET if it decide not to conduct the state TET। যদি আপনাদের রাজ্যে কোনো TET না হয় তাহলে স্টেট গভর্নমেন্ট আপনাদেরকে CTET এর মাধ্যমে শিক্ষকতায় নিযুক্তি দিতে পারবে। তাই এটা হচ্ছে এখানে রয়েছে অ্যাডমিট কার্ডের বিষয়ে আমি আপনাদেরকে বলেছিলাম দ্য ক্যান্ডিডেট মে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফ্রম CTET অফিসিয়াল ওয়েবসাইট অ্যান্ড অ্যাপিয়ার ফর দ্য এক্সামিনেশন এট দ্য গিভেন সেন্টার। আপনাদের যে সেন্টারটা দেওয়া হবে সেই সেন্টারের মাধ্যমে আপনাদেরকে পরীক্ষাটা দিতে হবে। এবং এখানে দেখেন ইন কেস কনফার্মেশন পেজ ইজ নট জেনারেটেড after depositing the required fees, the candidate should approach the Joint Secretary CTET Unit CBSE between 10 AM to 5 PM from 14th 2000
19-23 যেখানে রয়েছে আপনাদের বিষয়ে এবং দ্য ক্যান্ডিডেট শল রিপোর্ট এট দ্য এক্সামিনেশন সেন্টার 90 মিনিট। এগুলো আপনাদেরকে আপনারা যদি আবেদন করেন এবং আপনাদের পুরোপুরি ডিটেলস আমরা আপনাদেরকে পুরোপুরি দেওয়ার চেষ্টা করব এবং অ্যাডমিট কার্ড যখন আসবে আপনাদেরকে ইনফরমেশন দেবো এবং আপনাদের কোর্স ম্যাটেরিয়ালটিও আমরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। তাই আপনারা যদি সিটির জন্য আবেদন করেন আপনারা আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাদেরকে যতটুকু পারি সহায়তা করার চেষ্টা করবো। তাই এখানে অ্যাডমিট কার্ডের বিষয়ে একটু সংক্ষেপে ইনফরমেশন পেলেন এবং এরপরে রয়েছে আপনাদের সিলেবাস নিয়ে একটু ইনফরমেশন দিয়ে NIOS এর যে ইনফরমেশনটা রয়েছে। তো এখানে রয়েছে স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ সিলেবাস দিয়ে আপনারা প্রাইমারিতে যদি শিক্ষকতা করতে চান তাহলে আপনাদেরকে পেপার 1 দিতে হবে এবং পেপার 1-এর যেগুলো রয়েছে সেখানে দেখতে পারেন প্রথমে থাকবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এখানে 30টি কোয়েশন থাকবে এবং চাইল্ড ডেভেলপমেন্ট থেকে 15টা কোয়েশন থাকবে এবং পেডাগজিতে যদি আপনারা যান সেখানে পেডাগজি থেকেও আপনারা দেখতে পারবেন এরকম রয়েছে লার্নিং অ্যান্ড পেডাগজি থেকে 10 মার্ক এবং কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন ওই 5 মার্ক রয়েছে এবং এরপরে যদি আপনারা যান ল্যাঙ্গুয়েজ 1-এ রয়েছে 30টি কোয়েশন, সেখানে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন থেকে থাকবে আপনাদের 15টা কোয়েশন, পেডাগজি অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে থাকবে 15টি কোয়েশন, এরকম থাকবে ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2-তে দেখেন যদি আপনাদের 30টি কোয়েশন থাকবে, 30টি কোয়েশন 30 মার্ক থাকবে এবং কম্প্রিহেনশনে থাকবে 15 কোয়েশন এবং এরপরে যদি যান পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট সেখানে থাকবে 15টি কোয়েশন, যেখানে 30 মার্ক হয়ে গিয়েছে এবং এরপরে থাকবে ম্যাথমেটিক্সে 30টি কোয়েশন, যেখানে কন্টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই কন্টেন্টের আওতায় থাকবে 15টি কোয়েশন এবং এরপরে দেখতে পারেন পেডাগজিক্যাল ইস্যুতে থাকবে 15টি কোয়েশন। তাই এইগুলো আপনারা দেখার চেষ্টা করবেন এবং এরপরে এনভায়রনমেন্টাল স্টাডিতে এরকম আপনারা সিটিটের সিলেবাসটা দেখলে পুরোপুরি পেয়ে যাবেন। এরপরে আপনাদেরকে যেহেতু ডিএলএড দিচ্ছেন তাই আপনাদেরকে প্রাইমারি সেকশনটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, যদি কেউ দেখতে চান তাহলে আপার প্রাইমারিটাও দেখে নিতে পারেন। তাই এখানে আমাদের সিটিটের বিষয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো শেষ হয়ে গেল। আমরা ডেটশিট ফর রেশিডিউল অফ কন্ডাক্ট ফর ডিএলএড এক্সামিনেশন, আপনাদের যে চতুর্থ পরীক্ষাটা হতে চলেছে এবং শেষ পরীক্ষা NIOS এর কোর্সে সেটা হচ্ছে 4th পরীক্ষা, যেখানে দেখতে পারেন কোর্স কোড 508 এবং 509 অথবা 510 এর পরীক্ষাটা হবে এবং এখানে দেখতে পারেন 15-3-2019 এবং 16-3-2019 এর পরীক্ষাটা হবে এবং যেটা হবে 2:30 থেকে 5:30, 2:30 থেকে 5:30 2 দিনই পরীক্ষাটা হবে এবং আপনাদেরকে এই কথা জেনে রাখা ভালো যে যারা রয়েছে 508 যারা রয়েছে 509 তাদেরকে একটি সাবজেক্ট দিতে হবে এবং যারা রয়েছে 508 510 তাদেরকে একটি সাবজেক্ট একটি সাবজেক্ট দিতে হবে। তাই এখানে দুটি সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্ট আপনাদেরকে বাছাই করতে হবে। তাই এখানে রইল আপনাদের যে ইনফরমেশনটা এক্সামিনেশনের নতুন রুটিনটা, কেননা প্রিভিয়াস ডেতে আমাদেরকে একজন শিক্ষক বলছিলেন যে আমাদের রুটিনটা তো আগের রুটিন রয়ে গিয়েছে, কিন্তু আপনাদেরকে এখানে জেনে নেওয়া উচিত যে আপনাদের নতুন রুটিন দেওয়া হয়েছে এবং যেটা মার্চ মাসে পরীক্ষাটা হবে এবং যেটা হচ্ছে 15-16 তারিখ পরীক্ষাটা হচ্ছে। তাই এই বিষয়ে আপনারা ইনফরমেশনটা নিন এবং আপনারা এখান থেকে আরও ডিটেল দেখতে পারেন এবং যদি আরও কোনো ইনফরমেশনের প্রয়োজনে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, যাতে আগে যেগুলো ইনফরমেশন রয়েছে আপনারা সহজেই কালেক্ট করে নিতে পারেন। ধন্যবাদ, জয় হিন্দ।